নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। 2022 টেট পাসের নোটিফিকেশন ঠিক কবে আসতে চলেছে? পুজোর আগে নাকি পুজোর পর? যদি পুজোর আগে 2022 টেটের নোটিফিকেশন না আসে তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং ওবিসি কেসের ঠিক কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। এবং যারা 82 পেয়ে টেট পাস করে রয়েছো এবং অর্থাৎ 90-এর কম পেয়ে তোমরা যারা টেট পাস করে রয়েছো, তোমাদের কি কোনো রকম কোনো অসুবিধা হতে পারে, সে সকল বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। 2017 সালে প্রাইমারিতে টেট পরীক্ষা হবার পর দীর্ঘ 5 বছর যাবৎ কিন্তু কোনো রকম কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি এবং 2022 সালে একটি টেট পরীক্ষা নেওয়া হয়। তারপর কিন্তু এই 2017 সালে রিকোয়ারমেন্ট করা হয়, কিন্তু 2022 টেট পাসের পরীক্ষা হবার পর থেকে 2 বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে, তাও কিন্তু পর্ষদ থেকে কোনো রকম কোনো ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন সেটি এখনও পর্যন্ত বের করেনি। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন যে ইন্টারভিউ নোটিফিকেশন ঠিক কবে আসতে চলেছে। তো আমরা সকলেই দেখেছি যে এসএসসির ক্ষেত্রে 26,000-এর পুরো প্যানেলকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং 2014 যে প্রাইমারি ছিল 32,000-এর মতো যে প্রাইমারি, সেখানেও কিন্তু কেস হচ্ছে এবং সেই মামলাটি কিন্তু বর্তমানে হাইকোর্টে চলছে। তো তারও ভবিষ্যৎ কী হতে চলেছে সেই বিষয়েও কিন্তু আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই। তো তাহলে বুঝতে পারছো যে প্রাইমারির ক্ষেত্রে টিচারদের ঠিক কতটা পরিমাণ প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই শীঘ্রই 2022 টেট পাসের নিয়োগ কিন্তু হতে চলেছে এবং যে ওবিসি মামলা রয়েছে যেটির কারণে বারবার পর্ষদ থেকে এবং বিভিন্ন জায়গা থেকেই বলা হচ্ছে যে এই ওবিসি মামলা না মিটলে কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। তো এই ওবিসি মামলার যে আপডেট উঠে আসছে যে এই ওবিসি মামলা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে। তার কারণ দেখো, বর্তমানে যে কলেজ থেকে যে সমস্ত তোমাদের ভর্তির ব্যাপারটি রয়েছে সেখানে যদি ওবিসি মামলা না মেটে তাহলে কিন্তু কোনো ক্যান্ডিডেটই কলেজে ভর্তি হতে পারবে না, কারণ ওবিসির যে ব্যাপারটি রয়েছে সেখানে কিন্তু তাদের কিছুটা পরিমাণ ছাড় থাকে। তো ওবিসির যাদের টেট পাসের ক্ষেত্রে বলবো যে তোমাদের যাদের 82 পেয়ে তোমরা টেট পাস করেছো, অর্থাৎ 90-এর কম পেয়ে যারা টেট পাস করেছো, তোমাদের কি বর্তমানে বা ভবিষ্যতে কোনো রকম কোনো এর প্রভাব পড়তে পারে যদি ওবিসি কেসকে বাতিল করে দেওয়া হয়। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা যারা অলরেডি টেট পাস করে রয়েছো, তবে হ্যাঁ, এটি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকেই আমি বলছি, এখনও পর্যন্ত পর্ষদ থেকে কিন্তু কোনো রকম কোনো এর খবর বা কিছু বলেনি। তবে সম্ভবত যে যারা অলরেডি টেট পাস করে রয়েছো 82 পেয়ে হোক বা 90-এর কম যে কোনো নাম্বার পেয়ে তোমরা পাস করে রয়েছো, তোমাদের কিন্তু কোনো রকম কোনো এর প্রভাব পড়ার কথা নয়, কারণ অলরেডি তোমাদের কাছে কিন্তু টেট সার্টিফিকেটও রয়েছে। টেট পাসের যে সার্টিফিকেট সেটি যদি তোমাদের কাছে থাকে তো সেক্ষেত্রে ওবিসি কেস যদি বাতিলও করে দেয় তো পরবর্তী ক্ষেত্রে হয়তো তাদের কিন্তু সমস্যা হতে পারে, কিন্তু অলরেডি যারা তোমরা পাস করে রয়েছো তোমাদের এর ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না। তো দেখো, 2022 টেটের ইন্টারভিউ আসতে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে যত দেরি হবে তারপর কিন্তু নিয়োগ হতে আরও দেরি হয়ে যাবে, কারণ ইন্টারভিউ নেওয়ার পর ইন্টারভিউ প্রসেস চলতে প্রতিটি জেলা থেকে যে ইন্টারভিউ হবে সেটিও কিন্তু বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার থাকবে। তার মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট থাকবে যাদের হয়তো বয়সীমাও হয়তো পেরিয়ে যেতে পারে, যাদের কিন্তু এটি খুবই একটি সমস্যার বিষয়ে তারা পড়বে। তো আমাদের সকলেরই চেষ্টা করতে হবে যেন ইন্টারভিউ নোটিফিকেশনটি খুব তাড়াতাড়ি আনা সম্ভব হয় আর কি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছে তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।